অতি সুন্দর সুন্দর কথা শুনলেন। এবার তিনি যে কথাগুলি বলেছেন, যেখানে যেখানে আমি বুঝতে পারিনি, আমার ভালো লাগেনি, সেগুলো আমি তুলে ধরি। আগে একটা গান গাই। ও দিন বন্ধুরে, তোমার ভাবের ভাবনায় আমায় দয়ালে রেখো চিরদিন। যেন স্বভাবের অভাব ঘটে না, হোক না তিন রে দিন। যেন স্বভাবের অভাব ঘটে না, হোক না তনু ক্ষীণ রে দিন। অন্ধ যদি হয় দুই আখি, বধির হলে কান, তোমার চিন্তায় মগ্ন যেন থাকে মন প্রাণ। আমার ধুয়ে মুছে মানভিমান, ধুয়ে মুছে মানভিমান, কর দিন হিরে দিন। শক্তি শূন্য হোক না জানু হাতে হত বল, শুকাই না মোর নয়নের লো ভক্তি ফুল। শক্তি শূন্য হোক না জানো হাতে হত বল, শুকাই না মোর নয়নের লো ভক্তি ফুল দল। আমার চিত্ত নিত্য রেখো নির্মল, তুমি ভক্তাধীন রে দিন। গৌর সুন্দর একটা কথা তুমি বললে, প্রেমের গুণে হরি করি নাচে। তোমার কথাকে সম্মান জানিয়ে আমি বলি, বিদ্যুৎ তার একটা সুপরিবাহী আছে আর কুপরিবাহী আছে। যদি কোনো তারে বিদ্যুৎ থাকে, তাহলে বিদ্যুৎ যে বস্তুর ভিতর থেকে যাতায়াত করতে পারে, সেই বস্তু যদি তাকে স্পর্শ করা হয়, তাহলে তার ভিতরে বিদ্যুৎ যাবে। যেমন মনে করেন এটা একটা বিদ্যুতের তার, এখানে বিদ্যুৎ আছে, এর উপরে যদি কাঠ দেয়া হয়, ওই কাঠের ভিতরে কি বিদ্যুৎ যাবে? প্রেম, ভক্তি, ভালোবাসা এটা মানুষের বোধগম্য, মানুষ সাধনায় অর্জন করে। একটা বন্য পশু, সে তো কুপরিবাহী, তার ভিতরে প্রেম গেল কি করে? ওরে আমার প্রেম রে, ওরা কি বোঝে প্রেমের মহিমা? তোমার কাছে খালি ক্ষুদ্র নিবেদন, সুপরিবাহী আর কুপরিবাহী। তাহলে বনের পশুরা কি প্রেম ভক্তির রাজ্যে থাকে গো? কি করে তাদের ভিতরে প্রেম প্রবাহিত হলো? আর তুমি প্রশ্ন করেছো আমি কেন ভয়ে দূরে থাকলাম। তুমি নিজের স্ত্রীর কাছ থেকে
বিদায় নিয়েছো, তোমার নাই পর্যন্ত নাই, আর আমার সব আছে। তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। তোমার মতো তো সেরে চলে আসিনি ভীরুর মতো। তুমি তো ভীরু, অত সুন্দর ঘরের নারী তুমি, গৌরহরি, তাকে তুমি ছেড়ে চলে এসেছো। তাকে কি তুমি, তার কাছ থেকে তুমি সম্মতি নিয়েছো? আর তুমি বললে তুমি নাকি প্রেমের মহাজন। যারা যাবেন তারা যান, আর যারা শুনবেন তারা বসুন। প্রতিটি কথার একটা অপোজিট কথা থাকে, তবে এটা যুক্তিসঙ্গত কিনা সেটাই আপনারা বিবেচনা করুন। তুমি নিজে বললে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এক এক করে কতগুলি স্তর ভেদ করে তারপরে যেতে হয় প্রেমের বাজারে। বন্য পশু তারা কি এগুলি বোঝে? তারা কি ভেদ করতে পারে? কোনো ছাত্র পড়াশুনো করতে চায় না, খালি অভিনয় করে, স্কুলে যায়, বই হাতে নেয় কিন্তু মন দেয় না। এমন কোনো মাস্টার নাই যে পড়াশুনো ভালোবাসে না, বই সামনে কিন্তু মন দেয় না, তাকে শিক্ষিত করে। এ তোমার কি জাতীয় কথা বুঝতে পারলাম না। অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি দাবি, যেন অনন্ত সুখ দুঃখের মাঝে তোমারে ভাবি। আমি তোমার প্রেমের পরশলোভী, আমি তোমার প্রেমের পরশলোভী হব, ভাববার ধীর মিনরে দিন। প্রণাম করি গুরু পদে, যে পদ অপদ বিপদে রক্ষা করে, প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণধুলি ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। প্রথমবার সভায় এসে গৌর সুন্দরের সকাশে রেখে গিয়েছিলাম আমার কয়েকটা ক্ষুদ্র নিবেদন। তার কথা শুনে আনন্দ পেয়েছেন ভক্তগণে, কিন্তু ওনার কথা হয়নি আমার মনেরই মতন। অনেক জায়গায় কেমন যেন একটু লবণ কম রয়ে যায়। সেই সকল কথাগুলি আপনাদের মধ্যে ধরব তুলি, আপনারা পাবেন এবার আমার ভাবের পরিচয়। প্রথম প্রশ্নখানা সভায় করেছিলাম যোজনা, কেন হরি করি নেচেছিল বনের ভিতরে আমার জানবার বিষয়। গৌর সুন্দর দিলেন সমাধান, শুনলেন যত ভক্ত প্রাণ, একমাত্র হরি করি নাচতে পারে, এটা প্রেমেরই সোপান। তাই আমার এই কথা শুনলেন যত বিজ্ঞ শ্রোতা, যে বিদ্যুৎ কি সব কিছুর ভিতর থেকেই প্রবাহিত হয়? নেভার, হতে পারে না। এই জন্য বিদ্যুতের দুটি সুপরিবাহী কুপরিবাহী দুটি বস্তু পাওয়া যায়। তাহলে বন্য পশু যারা যারা, তারা কি সুপরিবাহী ছিল? এটা একটু ভালো করে বলবে, কেমন তোমার প্রেমের ভাবধারা। আর আমি ছিলাম তোমার শনে, শোনো গৌর সুন্দর এই সুন্দর ভুবনে। যখন হরি করি দেখতে পাই, আমি তো আর আমার মধ্যে নাই। তারা যখন করেছিল নর্তনার কীর্তন, আমি বলি আপনাদের নিকটে তৎক্ষণাৎ গিয়েছিলাম ছুটে, যে এত অদ্ভুত দৃশ্য আমি করলাম অবলোকন। কিন্তু আমি যখন কাছে যাই, তোমার কতবার জড়িয়ে ধরেছি, কতবার তোমাকে মাটি থেকে তুলেছি, আবার বুকের ভিতরও জড়িয়ে রেখেছি। যদি আমার গৌর সুন্দর কখনো পড়ে যায়, এতবার ধরা ছোঁয়া, অথচ আমি কি প্রেমের বাইরেই? আমি কেন প্রেম একটু পেলাম না? এটাই তোমার কাছে আমার রইল নিবেদন। হরি করি যদি নাচে বলো তুমি আমার কাছে, তাহলে আমি সে প্রেম থেকে কেন বঞ্চিত হলাম, এটা আমার জানতে আকিঞ্চন। ওদের তুমি প্রেম দিয়ে দিলে, আর আমি তোমার সঙ্গে থেকে প্রেম পেলাম না। ওরে আমার কথা রে। আবার কি বলল, যে রাধারানীর দিয়েছে জয়, ওই কথা শুনে আমি আনন্দ পেয়েছি আমার মনে। ওই রাধার জয়ধ্বনি শুনে আমি ঝুল দিয়েছি মাথায়। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, রাধারানী কখনো কি গোবিন্দের উপরে বড় হতে পারে? সৃষ্টি বড় না স্রষ্টা বড়? যিনি বিমান তৈরি করেছেন, ইচ্ছা করলে আরো অনেক অনেক বিমান তৈরি করতে পারেন, কিন্তু একটা বিমানকে আর একটা বিমান তৈরি করতে পারে কি সাধু বাবা? আমি বিমান তৈরি করার পদ্ধতি জানি, ফর্মুলা জানি, আমি শিখেছি। আমি অনেক বিমান তৈরি করতে পারি, কিন্তু একটা বিমানকে আর একটা বিমান তৈরি করতে পারে? এটা কি সম্ভব? তাহলে রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে সৃজিতা।
আমি দেই পরিচয়, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এনেছেন এই বসুধায়। দর্পণার্ধে হেরি তব আপন মাধুরী, আস্বাদিতে ইচ্ছে হয় আস্বাদিতে নারী। এটাই তো আমরা জানি যত নর নারী। তাহলে কি করে সেই রাধারানী বড় হয়? ওনার কথাবার্তা কি শুনবেন? ছোট্ট একটা গল্প না বলে পারবো না সভায়। এক গুরুদেব দীক্ষা টিক্ষা দিয়ে বেড়ায়। এখন এক গ্রামে ওই দীক্ষা দিতে যায়, ওখানকার কিছু অধিবাসীরা ডাক দিয়ে বলছে, গোসাই এই জায়গায় আপনার এই দীক্ষা শিক্ষা দেওয়ার দরকার নাই, এই ব্যবসাটা এই জায়গায় বন্ধ রাখেন, এই ব্যবসায় জায়গায় চলবে না। বলে বলিস কি? চলবেই। ভালোটাকে তো ভালো সবাই করতে পারে, খারাপটাকে যদি ভালো করা যায় এটাই হচ্ছে কৃতিত্ব, ব্যক্তিত্ব। দেখি না পারা যায় কি না যায়। আরো একজন গিয়ে বলছে, গুরুদেব আপনি কোন বারে গিয়ে দীক্ষা দেবেন? বলে ওই যে অবনী ওরে দেব। বলে ওরে বাবা রে বাবা, ওর মতন বেকায়দার নাই, ও জায়গায় যাইয়েন না গোসাই, নিজের মান সম্মান নিয়ে বাড়ি যান। গোসাই শুনলো না, ওকে দীক্ষা দেয়। যে দীক্ষা দিয়েছে, দীক্ষা দেওয়ার পরে ওর শয়তানি নোংরামি আরো বেড়ে গেছে। আগে তবু মহিলাদের রাত্রেবেলা হইলে আক্রমণ করতে, এখন দিনের বেলায় করে। দীক্ষা নেই, ওনার এতটুকু উন্নতি হয়েছে। তারপরে জল ধোয়া অত আছেই। জল মানে বুঝতে পারছেন তো, ওই যে বোতলে বোতলে ঢালে, আর ধোয়া মানে ভম বলে ওই যে যারা আর কি গাঁজা টাজা খায়, ওগুলো ইচ্ছা মতন খাচ্ছে। এখন কিছুদিন পরে গুরুদেব এসেছে, গ্রামবাসী বলছে, বলছিলাম না যে ওই জায়গায় যাইয়েন না, ব্যবসাটা এই জায়গায় স্টপ রাখেন। বলে কেন? বলে জানেন আগে মা বোনেরা দিনের বেলায় ভালোভাবে যেত, এখন দিনেও যেতে পারে না ওর অত্যাচারে, এতটুকু ভালো হয়েছে। গুরুদেবে যায়, গিয়ে বলছে, কিরে বাবা এইসব করিস নাকি? বলে যা শুনছেন ঠিকই শুনছেন, খারাপ শোনেন নাই। আগে রাতে যা করতাম এখন দিনেও তাই করি। বলে বাবা, এখন কাউকে যদি সুপথে আনতে হয় প্রাথমিক অবস্থায় তার ভাবে একটু ভাব দিতে হয়। বলছে আচ্ছা বাবা, তুই যে সব নোংরামি করছিস, গাঁজা খাচ্ছিস, তারপরে মদ খাচ্ছিস, তারপরে অন্য নারীর দিকে ধাবিত হচ্ছিস, এগুলো একটু বাদ দেওয়া যায় না বাবা? একবার ভেবে দেখেছিস কতদিন জগতে থাকবি? বলছে তাহলে কি করতে হবে? যে তাই ওই অন্যের নারীর কাছে আর যাস না। বলে মেনে নিলাম। বলে বাবা তাহলে একটা কাজ কর, কি? ওই গাঁজা খাওয়াটা বাদ দে। বলে দিলাম। গুরুদেব ভাবছে অনায়াসে মেনে নিল, তাহলে তৃতীয়টাও বলি। বলছে বাবা তাহলে একটু মদ খাওয়াটাও সার। বলে গুরুদেব আর এগোবেন না, অনেক এগিয়েছেন, আর না, মদ ভালো জিনিস, আর সারা যাবে না। বলছি মদ ভালো জিনিস বাবা, তুমি এত জোরে জোরে কেন বলছো মদ ভালো জিনিস? বলে জানেন গুরুদেব, আচ্ছা আপনি বলুন, শুনবেন, শোনার মানসিকতা আছে আপনার? মানে শিষ্য বলছে গুরুদেবকে। আচ্ছা বলো বাবা কেন ভালো বলছো? বলে আচ্ছা বলুন দেখি, সবার উপরে কে? বলে সবার উপরে হচ্ছে বিশ্বপিতা ভগবান। বলে বাহ, অপূর্ব সমাধান। সবার উপরে হচ্ছে কৃষ্ণ ভগবান। সেই কৃষ্ণ যখন কালীয় নাগের মাথার উপরে উঠে নেচেছিল, সে কি কোনো কিছু বলেছিল যে আমার মাথার উপরে এভাবে নাচানাচি ঘুরিয়ে না, নেমে যাও? বলে তা বলে নাই। তাহলে বড়কে? বলে ওই সাপ। বলে তবেই তো আপনি আমার বাপ। বলে সেই সাপ শিবের মাথায়, শিবের গলায়, শিবের মাজায়, সব জায়গায় ঘুরিয়ে বেড়ায়, তাহলে বড়কে? বলে বড় হচ্ছে শিব। বলে বেশ বেশ। সেই শিব যখন পর্বতের উপরে বসে মনের উল্লাসে সাধনা করছিল, পাহাড় কি বলেছিল নেমে যাও, এখানে বসো না, তোমার ভার বহন করতে পারবো না? বলে না বলে নাই। বলে তাহলে বড়কে? বলে পর্বত, পাহাড়। বলে সেই পর্বত হনুমান এক হাতে করে নিয়ে চলে এলো যখন লক্ষণ শক্তিশালী বাণে পতিত হয়েছিল। আনে নাই? বলে এনেছিল। তাহলে বড়কে? বলে বড় হচ্ছে হনুমান। বলে সেই হনুমান প্রণাম করে প্রভু রামচন্দ্রের পায়, তাহলে বড়কে? বলে বড় হচ্ছে রাম। সঙ্গে সঙ্গে মদের বোতল ডুসো করে বলছে, দেখুন তো লেখা আছে কি 3x রাম। এই জন্য এটা ভালো, এটা বাদ দিলাম না। তোমার কথাবার্তা সে ওই ধরনের। হ্যাঁ, কি করে রাধা বড় হয় এ কি মেনে নেওয়া যায়? ভগবান যদি ইচ্ছে করে অনন্ত রাধারানী সৃষ্টি করতে পারে, এটা আমার সকল্পিত কথা নয়। এই শাস্ত্রের ভিতরে আমি বলে যেতে পারি আপনাদের গোচরে, ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজনে তিনি অনেক কিছু করতে পারেন এই বিশ্ব চরাচরে। যেদিন রাসমঞ্চে
গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য যত গোপী তত কৃষ্ণ হয়েছিলেন শ্যামসুন্দর মদন মোহন। এই ক্ষমতা কি ছিল রাধার? তুমি দিও একটু পরিচয় এবার। তাহলে কি করে বললে তুমি যে সবার উপরে রাধারানী? বিস্ময় মানি এবার। তাহলে গোবিন্দ যদি ইচ্ছা করে সকল গোপীদের মনোবাসনা পূর্ণ করতে পারেন বিশ্ব চরাচরে। এটা আমার সকল্পিত কথা নয়, একদিনের ঘটনা। শুনুন যত সুধীজনা, আমি সংক্ষিপ্তভাবে দেব পরিচয়। কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। একদিন নন্দরানী ভগবান শ্রীকৃষ্ণকে স্নানাদি ভোজন সেরে শকটের উপরে রেখেছে শয়নে বলি আপনাদের সন্নিধানে। এইবার নন্দরানী দেখলেন নিজের নয়নে। কি দেখলেন? ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে গভীর নিদ্রায় নিদ্রিত। নন্দরানী রান্নাঘরে হলেন ধাবিত। সন্তান যখন ঘুমিয়ে পড়ে তখন মায়েরা তাদের বাকি কাজগুলো সেরে নেয়। এক্ষেত্রে ব্যতিক্রম হলো না। সঙ্গে সঙ্গে নন্দরানী হলেন রওনা। যখন রন্ধনশালে গিয়ে রান্নার কাজে মন দেয়, যখন দিল মন, শুনুন যত ভক্তগণ, হঠাৎ হাসি নন্দরানী করিলেন শ্রবণ। যেন খিলখিলিয়ে হাসে, বাতাসে এলো ভেসে। সঙ্গে সঙ্গে শিহুরিয়ে উঠল নন্দরানী। তখন একই যাকে রেখেছি শয়নে, আমি দেখলাম দুটি নয়নে, যে গোপাল রয়েছে গভীর নিদ্রায়, তাই বাতাসে যে হাসি ভেসে আসে। নন্দরানী শুনলেন বসে বসে, এ তোমার গোপালের হাসি, অন্য কারো নয়। তাহলে কোথায় হাসে, কিভাবে হাসে? নন্দরানী ছুটে যায়। যখন ছুটে গেল, একটা ঘরের কাছে গিয়ে যখন দাঁড়ালো, বেড়ার ফাঁকা দিয়ে দেখতে পায়। কি দেখলো? এখন যেমন মানুষের পাকা বাড়ি, আপনারা অবগত আছেন নরনারী, আগে তো সব পাকা বাড়িটারই ছিল না। একটা সাধারণ ঘরে বলি আপনাদের গোচরে গোপীদের শনে ওই ছোট্ট গোপাল খেলায় মেতে রয়। বেড়ার ফাঁকা দিয়ে তাকায়, কি দেখতে পায়? ললিতা, বিশাখা, চম্পকা, বৃন্দে এরা গোবিন্দকে নিয়ে নানা রকম খেলায় মন দেয়। শুনুন যত ভক্তগণ, কোন কোন গোপী ভগবান শ্রীকৃষ্ণকে জড়ি ধরে করছেন চুম্বন, অধরে অধর দিয়ে তারা যেন কত আনন্দ পায়। আবার কেউ কেউ একেবারে প্রফুল্লিত মনে নিজের বক্ষ পানের টানে এইভাবে কেহ দিচ্ছে আলিঙ্গন, কেহ করছে চুম্বন, কেহ আবার দুটো বাহু তুলে করছে নর্তন আর কীর্তন। এই খেলা দর্শন করে এদিকে নন্দরানী দাঁড়িয়েছিল ঘরের ধারে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হলো মন। একটুকু বিলম্ব না করে ছুটে গেল দরজার ধারে। সজোরে ধাক্কা দিল। যখন সজোরে ধাক্কা দেয়, ললিতা সখী দরজা খুলে দেয়। একেবারে ক্রোধান্বিত দ্রুত পদব্রজে ভিতরে দিলেন দর্শন। নন্দরানী ভিতরে যায়, গিয়ে সজোরে ধমক দেয়, এ কি তোমাদের আচরণ? ওহে ব্রজগোপীগণ, আমার কোলের নন্দন, তাকে নিয়ে তোমরা এ ধরনের ক্রিয়া করছো আস্বাদন? এভাবে করছো কেলি? হ্যাঁ, এভাবে করছো কেলি? বলো বলো দেখি তোমাদের কথাগুলি। আমার ছোট্ট শিশু বারে বারে বক্ষ সুধা করে গ্রহণ, আর তোমরা সবাই যৌবনে করেছো পদার্পণ। তার শোনে বলমাম সন্নিধানে এ ধরনের খেলা, এ ধরনের রস কিভাবে তোমরা করছো আস্বাদন? এ কি কবু হয়? সমানে সমানে হলে এই সুন্দর ভূমণ্ডলে তবু শোভা পায়। আমার ছোট্ট গোপাল, হায়রে কপাল, তাকে নিয়ে এ ধরনের আচরণ। এই কথাগুলো যখন বলে, এদিকে তো নন্দরানী রাগে অঙ্গ জ্বলে। তার কথা যখন হলো সমাপন, কথা যখন শেষ হয়, সঙ্গে সঙ্গে ললিতা সখী ধীরে ধীরে জানায়, ও মামা, তোমার কথা হয়েছে সমাপন। তাহলে আমি একটু কিছু বলি, শোনো আমার কথাগুলি। পুত্রবধূ এবং ছেলে যদি এক ঘরে করে কাল যাপন, ছেলে এবং বৌমা যদি এক ঘরে রয়, সেখানে কভু কি মা যায়? তোমার লজ্জা, মান সম্মান সব কি দিয়েছো বিসর্জন? বলো আমাকে, তুমি দেখেছো তোমার দুটি চোখে তোমার সন্তানকে নিয়ে যে প্রেমধারা আমরা করছি আস্বাদন? এহেন সময় তুমি কেন এলে এই জায়গায়? তোমার বিবেক, মনুষ্যত্ব সব কি দিয়েছো বিসর্জন? তোমার বিবেকে বাঁধলো না? এই কথা যখন বলে, ধীরে ধীরে নন্দরানী চলে। আমি তো ভুল কর্মটি করেছি সম্পাদন। ধীরে ধীরে এগিয়ে যায়, ভেবেছে হিয়ায়
কি দেখলাম যাকে রেখেছি শয়নে, আর এখনই বা কি দেখলাম নয়নে। হায় হায়, আমি ভুল করেছি, ওখানে আমার যাওয়া উচিত হয়নি কদাচন। যখন এগিয়ে যায় হঠাৎ নন্দরানী দেখতে পায় যেখানে কোলের সন্তানকে শয়নে রেখেছিল ওই শকটের উপরে মহাশয় মা দেখল নয়নে। আমি বলি আপনাদের সন্নিধানে গোপাল সেখানেই রয়েছে গভীর নিদ্রায়, যেন মাকে নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা বুঝিয়ে দিচ্ছে, মা দেখো তুমি যেভাবে আমাকে রেখেছিলে আমি তেমনি আছি। বিস্ময় মানিল শুনুন ভক্ত দল। ধীরে ধীরে আবার পিছু পিছু পানে ফিরে গিয়ে ললিতাকে ডেকে বলছে, ললিতা শোন তুই আমার কথা। আজ কঠিন বাক্যে তোমাকে কষ্ট দিয়েছি ঠিকই, কিন্তু একটা কথা বলে রাখি, আমি বাৎসল্য প্রেমে বাৎসল্য মহিমায় ওকে করেছি লালন আর পালন। তোমাদেরই আপন, তোমাদেরই যে আদরের গোপাল। হায়রে কপাল, একটা কথা তোমার কাছে আমার বিশেষ নিবেদন, যদি কখনো এইরকম খেলা খেলে আমার কাছে বলো খুলে, তুমি আমাকে একটু জানাবে তো। সেদিন আড়ালে দাঁড়িয়ে থেকে প্রেম পুলকে আমি ভিতরে যাব না, কোনো কটু বাক্য উচ্চারণ করব না, তোমাদের ওই আনন্দ ধারায় আমি আর বাধা দেব না। আমি প্রাণ ভরে আড়ালে থেকে তোমাদের ওই লীলা আমি করব অবলোকন, আমি আর বাধা দেব না, আর কোনোদিনই ভিতরে যাব না। আমাকে একটু খবর দেবে তো। শুনলেন তো, যেখানে শয়নে রেখেছে সেখানেই ঘুমায়, আবার গোপীদের সঙ্গে আনন্দে মেতে রয়। এই হচ্ছে কৃষ্ণের বিভূতি, তার সঙ্গে রাধারানীর কোনো তুলনা হয়? তাই তো একজন পল্লী কবি সুধাকর তার গানের ভাষায় দিয়েছেন এ পরিচয়, অপূর্ব এক মানুষ ভাইরে সর্বদেশে তার বসতি, সে যে ক্ষিতি অপ্তে যে মরুদুবমে সর্বস্তরে তার অবাধ গতি, কোটি সূর্য কোটি চন্দ্র অসংখ্য তারকা বৃন্দ তাহাকে করিয়া কেন্দ্র, ঘুরে ফেরে দিবারাতি সিন্ধু ভাষায় মন্ত্র পড়ে, ঝর্ণায় করে স্তবস্তুতি, যোগায় 6 ঋতু তার পূজার অর্ঘ্য, গেয়ে তার বন্দনা গীতি। ভবিষ্যৎ অতীত বর্তমান 3 কালে তিনি বিদ্যমান, নাই শুরু তার নাই অবসান, চিরভাস্কর স্থির জ্যোতি, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তার যে বিশাল বিভূতি, অণু হতে পরমাণু, বৃহৎ হতে বৃহদতি। অপূর্ব এক মানুষ ভাইরে সর্বদেশে তার বসতি। ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি আস্বাদন করে একজন কবিতার গানের ভাষায় লিখিয়ে দিলেন রজনীকান্ত সেন। কি লিখলেন? আছো অনল অনিলে চির নভ নীলে, ভূদর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। তাহলে ভগবানের বিভূতি কত বৃহৎ। যাক, এবার বলি গানে গানে সুরছন্দ তালে মানে আপনারা ভক্তগণ করুন আস্বাদন। যদিও মহাপ্রভুর কথা শুনবার তরে আপনারা রয়েছেন ধৈর্য ধরে, আমি অল্প কিছু বলে করব সমাপন। মহাপ্রভুর কথা আমরা শুনবো বিজ্ঞ শ্রোতা। তিনি কত প্রেমের মানুষ, প্রেম রস সিন্ধু, তিনি প্রেমের দিবাকর। আজ আমাদের প্রেমধারায় তিনি ভাসিয়ে দেবেন, এটাই রইল আত্মনিবেদন। ওরে তোমার আমার প্রথম মিলন, আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। তোমার আমার প্রথম মিলন, আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে রয়ে রয়ে পড়ে আমার মনে। ও সেই জীবন সাথী মিলন স্মৃতি ভুলিব কেমনে, থেকে থেকে মনে রয়ে পড়ে আমার মনে। সাদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মোরা দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে। সাদের হাসি উছলে পড়ে ভরা নদীর তীরে, মোরা
ওরে আমার মনে সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলে কই সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলে এমনি ভাবে কেমন রই তোমার বিহনে ওরে আমার কি যে ব্যথা বুকের মাঝে নিজেও বুঝি নে। থেকে ওরে আমার মনে মিলন রাতে বলেছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব মিলন রাতে বলেছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব তুমি আমি দুজন রব নীরবে নির্জনে গাইবে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পাব ওরে আমার মনে বুকের ব্যথা বলিবারে মুখেতে নাই ভাষা তোমায় না পাওয়াতে রইল মনে ফিরে পাবার আশা ওরে মিটিল না আর সেই পিয়াসা প্রভু এ জীবনে ওরে আছে সেই বেদনা নিয়ে নারায়ণ জল ভরা নয়ন থেকে ওরে আমার মনে আর দুই একটা কথায় আমি করিব বর্ণন তারপরে গৌর হরির কথায় আমরা করব আস্বাদন কথায় কথায় ধর্ম সভায় আমি শুনি যে পাই এখান থেকে কথা শুনে আমি বিস্ময়ে মেনে যাই কপট সন্ন্যাস গৌর হরি করেছেন গ্রহণ এখানেই আমার লেগে গেল অনন্ত বেদন ও ঠাকুর তুমি কপট সন্ন্যাস তুমি কপটতা করতে পারো এ তো শুনতেও কষ্ট হয় তুমি প্রেমের চূড়ামণি তুমি প্রেমের ঠাকুর তুমি প্রেমের অবতারী আজ কলির জীবকে সে অনর্পিত প্রেম ধন দিয়ে ধন্য করবার জন্য এসেছ আর তুমি কপটতা করছো এটা বলতে কি তোমার বিবেকে একটু বাঁধলো না গৌরহরি ভগবান যদি ছলনার আশ্রয় নেয় জীব কোথায় দাঁড়াবে বলুন আমরা দাঁড়াবো কোথায় কার ছায়ায় তুমি প্রেমের অবতার তুমি কপটতা করছো কোন বিচারে এখন কথা বলো দেখি তাই তোমার ভিতরে কপটতা আছে মেনে নাই আর নাই আচ্ছা গৌর সুন্দর যেদিন তোমার গুরুদেব তোমার সন্ন্যাসকে
পরীক্ষা করবার জন্য রসনাতে চিনি দিয়েছিলেন। নিমাই এসো। কাছে গেলে তুমি, সঙ্গে সঙ্গে বলছে হা করো তো, করেছে। জিভটাকে একটু বের করো, যে বের করেছে একটু মোটা দানার বেশ কয়েকটা চিনি, মানে বেশ কিছুটা চিনি জিহ্বার উপরে দিয়েছেন। এবার তুমি জিভটাকে ভিতরে নিয়ে মুখটাকে বন্ধ করো। বন্ধ করেছে। তো মিনিট 10 থাকার পরে বলছে এবার একটু বের করো তো, দেখাও তো তোমার সেই চিনিগুলি একটু জিভটা বের করে। যেই জিভটাকে বাইরে বের করেছিলেন, দেখা গেল কি একটা চিনির দানা ভেজেনি। সেদিন সন্ন্যাসের গুরুদেব কি আনন্দটাই না পেয়েছিলেন। সত্যি আমি আজ গর্বিত, তুমি যথার্থ সন্ন্যাস ধর্ম পালন করে চলেছ। তোমার সন্ন্যাস ব্রতে, সন্ন্যাস ধর্মের আচরণে বিন্দু মাত্র ত্রুটি নাই। আমি ধন্য হলাম নিমাই। বলো এটাও কপটতা? বলো কি ঠাকুর? আর যদি বলো, যদি তোমার কথাটা আমি মেনেই নেই যে না তুমি ঠিক বলেছো, তাহলে কপটতা করলে কেন? ভগবান কপটতা করবে? এটা কি তোমার প্রশিক্ষণ? এই প্রসঙ্গে অনেক কথা আছে, শুধু একটা কথাই তোমার কাছে আমার জানার বিষয়, যে কলির জীবকে তুমি কি দিয়ে ধন্য করলে গৌরহরি? তুমি বলছো হরের নাম হরের নাম, হরের নামই বকে বলম, শুনেছি বহুবার, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাহলে এ কথাটা কেন বলা হলো? ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ পেতে ধরে মহাশক্তি। এর মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে করলে নাম পায় প্রেম ধন। কেন তুমি বললে যে অপরাধ শূন্য হয়ে, ত্রুটি মুক্ত হয়ে নাম করো? আবার বলছো নাম ছাড়া গতি নাই। কি জাতীয় তোমার বিধান? তাহলে আমার প্রথম কথা কি, যে কারেন্ট, বিদ্যুৎ সব কিছুর ভিতর থেকে যায় কি? নেভার যায় না। বন্য পশু আর মানুষ, এদের কলেবর, স্বভাব, চরিত্র বহু বহু ডিফারেন্স। মানুষ হয়ে তাই মানুষকে মূল্যায়ন করা যায় না, আর বন্য পশু তোমাকে মূল্যায়ন করলো আর তুমি অকাতরে প্রেম দিয়ে দিলে, এটা মেনে নিতে হবে। আবার বলছে তুমি কি ভগবানকে বিশ্বাস করো? হ্যাঁ করি, তবে পরিষ্কার না করে করি না। ওই সবাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমি ওখানে থাকি না। আমি কোনটা বলি? বস্তুতে মিলাই বিশ্বাস, তর্কে বহুদূর। বস্তুটা খাঁটি কিনা, খালি সাবান সাবান বললাম, অথচ হাতে যে দিয়ে ডলা দিলাম একটুকু নোংরা গেল না, ওটাকে কি আমি সাবান বলবো? হ্যাঁ প্রসাদ আছে না? আচ্ছা ভক্তমণ্ডলী, আপনারা সবাই প্রসাদ নেবেন। পেট পুরে কি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, হ্যাঁ আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমার প্রথম নিবেদন, যে কি করে তারা প্রেম পেল। পরবর্তীতে আমার কৃষ্ণের উপরে কেহ নাই, আর তোমার কপট সন্ন্যাস, এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। কেননা তোমার বহু আচরণের ভিতরে একেবারে খাঁটি সন্ন্যাসের আদর্শ প্রতিফলিত হয়েছে। আচ্ছা তোমার এত বড় প্রেম, ও ঠাকুর, তোমার প্রেমের এত তীব্রতা, এত গভীরতা, এত তোমার প্রেমের মহিমা, তাহলে একটা কথা বলতে পারো, শ্রীবাসের শাশুড়িকে সেদিন গলা ধাক্কা দিয়ে বের করলে কেন? শ্রীবাসের শাশুড়ি শ্রীবাস অঙ্গনে ভক্তবৃন্দ নিয়ে শোনে, ভক্তবৃন্দ নিয়ে শোনে, নাম গুণগানে গায়ে গৌর সুন্দর ডেকে বলে শ্রীবাস এসো কোথায়? শ্রীবাস এসো, প্রতিদিন নাম করি, নামে কত আনন্দ হেরি, আজ কেন আনন্দ হচ্ছে না? দেখো তো কেউ এসেছে কিনা ঘরের ভিতরে। প্রথমবার খুঁজে পেল না, দ্বিতীয়বার খুঁজতে খুঁজতে দেখতে পায় লেপের তলায় ওনার শাশুড়ি। কার শাশুড়ি? শ্রীবাসের শাশুড়ি। বলছে গৌর হরি পেয়েছি। কে? আমার শাশুড়ি, যার মেয়েটিকে আমি গ্রহণ করেছি। এত বড় পাপী ও সিনারি, ওর চুলের মুঠি ধরে দে বের করে। এটা কি প্রেমের পরিচয়? এটা কি খাঁটি প্রেমের নিদর্শন? একজন নারী, সে তো কটূক্তি করেনি, সে তো কোনো বাধা দান করেনি,
সে তো কোনো যন্ত্রণার সৃষ্টি করেনি, সে তো বলেনি এই নাম থামাও, এরকম কোনো ভাষা নাই। সে ওখানে নিজেকে আড়াল করে সে দেখছিল যেখানে হচ্ছেটা কি, কিভাবে নাম গায়, আর নামে আছে কি, গৌরহরির ভাবটা কি, কেমন প্রেমের অবতার, সেটাই দেখবার জন্য এসেছিল। সে তো ঘরে এসেছে, তাও তোমার সহ্য হলো না, আর তুমি বলছো প্রেমে সব হয়। ঠাকুর মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে চাই। তোমার কথাগুলি বাস্তব সত্যতা আছে কি? এটাই আমার নিবেদন। এটা এখানেই শেষ নয়। ছোট হরিদাস একটু চাল পাল টেনেছিল মাধবী দাসীর কাছ থেকে, তাকেও তুমি বর্জন করলে। এটা কি প্রেমের কোনো দৃষ্টান্ত হতে পারে? আমি জিজ্ঞাসা চিহ্ন রেখে গেলাম। হতে পারে না এটা আমি বললাম না। ছোট হরিদাস সে কি করেছিল যে নানাবিধ চালের অন্ন, তাতে শ্রীচৈতন্য সেবায় আনন্দ পাবে না। তা আমি যাই, এক ধরনের হলে চাল হলে তাতে যদি আনন্দ মেলে, আমি এই ভিক্ষার চালটা পাল্টে এক ধরনের চাল এনে গৌর সুন্দরের সেবা দিতে চাই। চাল নিয়ে এসেছিল, রান্নাও হয়ে গেল, গৌর সুন্দর সেবায় বসলেন। ওই অন্ন, এক ধরনের অন্ন দেখে একেবারে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। কে করেছে এই কাজ? আজ এ ধরনের চাল কেন? করজোরে বলছে ঠাকুর আমি এই কাজ করেছি। ছোট হরিদাসকে তাড়িয়ে দিলেন, আর তুমি আমার সঙ্গে থাকবে না। এটাও কি প্রেমের নিদর্শন? বলো। আত্মপ্রীতে করে বাঞ্ছা, তারে বলে কাম। কৃষ্ণ প্রীতে করে বাঞ্ছা, ধরে প্রেম নাম। এটা তো তোমাদেরই সিদ্ধান্ত গৌর সুন্দর। এখানে কি তার কোনো আত্ম সুখের কোনো লেশমাত্র ছিল? আমার গৌর সুন্দর সেবায় যেন আনন্দ পায়। গৌর সুন্দর বলো না, কি ছিল অপরাধ ছোট হরিদাসের? তুমি বনের পশুকে প্রেম দিয়ে নাচালে, সেদিন তোমার প্রেমটা কোথায় ছিল? জীবাসের শাশুড়ির ক্ষেত্রে তোমার প্রেমটা কি গুপ্ত ছিল? এরকম কথা বলবো তোমার কাছে। যাক, আমি জানি সবার উপরে মদন মোহন, রাধা রানী বড় এ জগতে হবে না কখন। দেখো চৈতন্য চরিতে উজ্জ্বল নীলমণিতে খুব সুন্দর রয়েছে, কৃষ্ণকে করায় শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কে? শ্রীমতী রাধারানী। তাহলে বড় হয় কি করে? তুমি একটু বলে যেও। রাধার এটাই কাজ, কৃষ্ণকে করায় শ্যামরস মধুপান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। তাহলে তুমি কোন বিচারে বলছো রাধারানী শ্রেষ্ঠ? এক মুহূর্ত দেখলে যে অস্থির হয়ে যায়। গোপীরা কি বলছেন? গত যামিনী দিত দামিনী। এক গোপী আর এক গোপীকে বলছে, আচ্ছা গত রজনীতে কৃষ্ণকে কাছে পেয়ে তুমি কি আর রস আনন্দ বা কি আনন্দ তুমি আস্বাদন করেছো, কি পেয়েছো একটু বলো না। গোপী বলছে চোখের জলে। এ কি, তোমার চোখে জল কেন? তোমাকে জিজ্ঞাসা করলাম গত রজনীতে কৃষ্ণকে কাছে পেয়ে তুমি কি আনন্দ আস্বাদন করেছো, এই বলা মাত্র জলে তোমার ভরে গেল নেত্র, কারণটা কি? তাহলে জানিস রে, বলার জন্যই তো বসে আছি, সোনার মানুষ কোথায়? তাহলে সে তো হলো, তাহলে আনন্দটা কি পেলে? তখন সেই গোপী বলছে, শোনো, আমি গোবিন্দকে পেয়েছিলাম দ্বিতীয়ার চাঁদে। দ্বিতীয়ার চাঁদ মানে অল্প একটু সময়, তারপরে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। আচ্ছা বল, অল্প একটু পেলে তাকে কি পাওয়া বলে? এখানে উদ্ধার সন্দেশে সুন্দরভাবে লিখলেন ডক্টর মহানন্দব্রতজি, গত যামিনী দিত দামিনী। সখীরে জানিস পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম ওটাকে পাওয়া বলা যায় না। গত রজনীটা বিদ্যুতের চমকের মতো অতিবাহিত হয়ে গেল। বিধির কি বিধান, কেন একটা বড় রাতে গোবিন্দকে কাছে দিল না? ভাবুন, কৃষ্ণকে পাবার তাদের কি পিপাসা, কাছে পেয়েও পাওয়া হয় না। গত যামিনী দিত দামিনী, একটা রাত তো 12 ঘন্টা নাকি? 12 ঘন্টা কাছে পেয়েও তাদের পাওয়া হয় না। তাই তারা বলছেন যে পাওয়াটা কেমন? গত যামিনী দিত দামিনী। এত যাদের পিপাসা কৃষ্ণ ভজনের, কৃষ্ণ আলিঙ্গনের, কৃষ্ণ সেবার জন্য, তারা কি করে বড় হয়?
বলো তবে আর তাহারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। এরপরে গৌর হরি দেবে দর্শন, আপনারা তাই বসে বসে করবেন আস্বাদন। যে কয়েকটি জিজ্ঞাসা রাখিলাম সভায়, দেখি এসে গৌর হরি কিভাবে বুঝায়। এ প্রশ্নকর্তার বেশি বলা মিশি প্রয়োজন, আমার মতোই আমি এবার করি সমাপন। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের চিচরণে প্রণতি জানাই। অনেকভাবে অনেক কথা করিলে বর্ণন, ভুল ত্রুটি হলে আমার করিবেন মার্জন। গুরুদেবের চিপাত পথে জানাই ও প্রণতি, যার শুভ আশীর্বাদে কাহি কবি গীতি। পিতামাতা চিচরণে প্রণতি জানাই, যাদেরই মিলনে মানব দেহ পাই। ততদিন রাখে প্রভু এ বিশ্বভুবনে, মন যেন থাকে সদা গুরুরই চরণে। অন্য ভিন্ন কামনা অন্তর্মন নাই, শতজন সদভাব নিয়ে যে কাটাই। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি, যার যার ইষ্ট প্রেম